এই ভিডিওতে আমি করতে যাচ্ছি P90 গানটার চ্যালেঞ্জ। বর্তমানে P90 গানটার অনেক পাওয়ার বাড়িয়ে দিয়েছে এবং আমি P90 গানটা ব্যবহার করব। পিকে নামার সাথে P90 গানটা পেয়ে যাই অ্যান্ড P90 গানটা দিয়ে আমাকে 15টা প্লাস কিল করতে হবে এবং আমি P90 গানটার পাওয়ার দেখব। আমার সামনে একটা এনিমি, ও ভাই P90 তো অনেক ভালো ড্যামেজ দেয়। আমি এইদিকে আরেকটা এনিমির পায়ের আওয়াজ পাচ্ছি অ্যান্ড সাথে এনিমিকে দেখে ফেলেছি। ও ভাই লং রেঞ্জে এই কেমন ড্যামেজ দেয়! আমি তো দেখে অবাক। লং রেঞ্জে 23-24 করে ড্যামেজ দিয়েছে। এইখানে আমি আরো অনেক এনিমির পায়ের আওয়াজ পাচ্ছি, তবে খুঁজে পাচ্ছি না। এই দিক দিয়ে মনে হচ্ছে আসবে। হয়তোবা একটা এনিমি রয়েছে এইদিকে। আমি এইদিকে যাচ্ছিলাম কারণ এইদিকে আমি একটা এনিমির পায়ের আওয়াজ পাচ্ছি। আমি ভাবতেছিলাম এখানেই থাকবো। তারপর ভাবলাম বাইরের দিক থেকে একটু ঘুরে আসি। না ভাই, বাইরে যাওয়া যাবে না। কারণ বাইরে গেলে এনিমি ভরপুর মাত্রায় আছে। আমারে মেরে দিবে। ও ভাই এনিমি! ওরে ভাই সোনিয়ান, সোনিয়ান! ও ভাই এনিমিটারে মেরে দিয়েছি। এর সাথে আমি ভাবলাম টোকেনটা নিয়ে রাখি। কারণ টোকেনটা নিয়ে রাখলে ভবিষ্যতে কাজে লাগবে। কারণ এখানেই বেন্ডিং হয়েছে। যদি কোনো কাজে লাগে। এই ৩ টা কিল করেছি। আমি দেখতে যাচ্ছি P90 হেডে কিরকম ড্যামেজ দেয়। বাংলাদেশে যাচ্ছি পরে একটা এনিমি। ও ভাই এ কেমন ড্যামেজ দিল ভাই! একটা হেডও লাগছিল। তবে আমি দেখতে পারি নাই কত ড্যামেজ দিয়েছি। মানে হেডে কত ড্যামেজ লাগছে আমি বুঝতে পারি নাই। তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও আমার হেডে কত ড্যামেজ লেগেছে। আমি অপেক্ষায় ছিলাম এখানে কোনো এনিমি আসবে কিনা। বর্তমানে তোমরা P90 গানটা ট্রাই করে দেখতে পারো। P90 কিন্তু অনেক পাওয়ার বাড়িয়ে দিয়েছে। কথায় শটগানগুলোর মধ্যে P90 পাওয়ার এখন প্রচুর বাড়িয়ে দেওয়া হয়েছে। তো তোমরাও চাইলে P90 গানটা ব্যবহার করতে পারো। আর আমার অটো পিকআপ অন থাকার কারণে আমার অন্যান্য রুটগুলো হচ্ছে। আসলে অটো পিকআপ অন থাকায় খেলে অভ্যস্ত তো। আমি আর এনিমি খুঁজে পাই না। তাই আমি বাইরের দিকে যাইতে চাচ্ছিলাম এবং ব্যাগ থেকে আমার এক্সট্রা লুটটা ফেলে দেই। ডাবল ভেক্টরটা ফেলে দেই। আর এইদিকে আমি গোলাগুলির আওয়াজ পাচ্ছি, মানে এনিমির আওয়াজ পাচ্ছি, ফাইটের আওয়াজ পাচ্ছি। তবে এইদিকেও দেখি এনিমি। তারপরে এইদিকে আবার দেখি এনিমি। ভাবলাম এইদিকেই যাই। এইদিকে যেতে দেখতেছি ওই ফাইট করতেছে। ভাবলাম ভেতরের দিকে যাচ্ছে, আমি পিছন থেকে যেয়ে মেরে দেবো। ও আবার ঘুরে আসছে এবং আমাকে মেরে দিয়েছে। AC-80 বর্তমানে অনেক পাওয়ার বাড়িয়ে দিয়েছে। তোমরা চাইলে আমি AC-80 দিয়েও মারতে পারি। ভাই আবার একটা এনিমি তাকে AC-80 দিয়ে মেরে ফেলেছে। আমি যেহেতু সোলোতে খেলতেছি তাই আমি আবার রিভাইভ পেয়ে গেছি এবং আমি রিভাইভ পেয়ে পিকেই নামতে চাচ্ছি কারণ সেখানে আমার লুট আছে, P90 আছে। তবে P90 অনেক জায়গায় পাওয়া যায়। অন্যান্য জায়গায় যাওয়ার ভরসা পাচ্ছি না। যদি না খুঁজে পাই পিকেই আমি তাদের বিপরীত দিকে নামবো, মানে অনেক দূরে নামবো। কারণ তাদের সামনে নামলে তো আমি মারা যাবো। তারা আমাকে তো আর ছাড় দিবে না, মেরেই ফেলবে। আমার মাত্র 4টা কিল হয়েছে ভাই, আমার 15টা কিল করতে হবে। আমি এইদিকে দেখতেছিলাম এইদিকে কোনোটা P90 রয়েছে কিনা। এদিকে আমি চক্কর কাটতেছিলাম কারণ দেখতেছিলাম যে P90 আছে কিনা। আমার ঘাট থেকে বিজনটা ফেলে দেই। মানে আমার হাত থেকে বিজনটা ফেলে দেই। আমি দেখতেছিলাম এনিমিটা আছে কি নেই এবং আমি আগাচ্ছিলাম কারণ আমাকে তো P90 নিয়ে রাশ করতে হবে। না হলে তো আমার 15টা কিলের চ্যালেঞ্জ কমপ্লিট হবে না। আর P90 এমন একটা গান যে লং রেঞ্জেও কাজ করে, শর্ট রেঞ্জেও কাজ করে। তাই এই চ্যালেঞ্জটা আমার কাছে অনেকটাই সহজ হয়। তবে বর্তমানে আমার কাছে P90 গানটা নেই, তাই আমি P90 গানটা খুঁজতেছি। আবার এখন আমি আমার লুট বক্সের ওইদিকে যাব। এর মধ্যে যেন এনিমির সাথে আমার না দেখা হয়। আমি সামনে এগোচ্ছিলাম, ভাই এনিমি! অনেক কষ্টে এনিমিটা থেকে পালিয়ে এসেছি। লুট বক্সে কি জানি দেখলাম। হ্যাঁ ভাই P90! ও ভাই জোস! আমি P90 পেয়ে গেছি। গিয়েছিলাম যে আমি ৩ নাম্বার প্লেয়ারটাকে P90 দিয়ে মেরেছিলাম। সে আমাকে P90 দিয়ে ড্যামেজ করে দিয়েছিল। এখন কে আসবি আয়। খেলবো। খেলা হবে। সামনেই রেড জার্সি পরা একটা এনিমি। ভাই এই সময়ে আমার নেট নাই। শেষ। ভাই রে ভাই! এই সময় নেটটা যাওয়ার কথা ছিল। দেখেন ভাই আমার নেটের কি অবস্থা। বাই। পরবর্তীতে কি চ্যালেঞ্জ করা যায় সেই সম্বন্ধে কমেন্ট বক্সে জানিয়ে দিও। আমি পরবর্তীতে চ্যালেঞ্জ করার